জামাই ষষ্ঠীর দিন সকালবেলা মনে হয় সেরা গরম ছিল, এত গরম লাগছিল। তো যাই হোক, বাইকটা স্ট্যান্ড দিয়ে আমরা ভিতর দিকে ছিলাম, মিষ্টি নেওয়ার ছিল। আর এখানে এই যে মঙ্গলসূত্রটা দেখছো, এটা আমি নতুন পরেছি, লকেটটা আমার বিয়ের পাওনা ছিল। আর এত গরম, ঘাম মুছে মুছে মনে হয় সাজগোজার কিছুই নেই। তারপরে তো এখানে সমস্ত মিষ্টিগুলো বার করে দিয়েছিল, আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম যে জামাই ষষ্ঠী লেখা মিষ্টিগুলো মাঝখানে থাকবে। তো লাস্ট পর্যন্ত ছিল না, কারণ জল ভরাটা এসে যাওয়ার পর মনে হলো ওটাকেই সেন্টার অফ অ্যাট্রাকশনে রাখা হোক। আর দিদা তো এখানে দিদার দুই জামাইকে আর নাত জামাইকে এখানে ষষ্ঠী করবে, তাই এখানে কপালে ফোঁটা দিয়ে প্রসাদ খাইয়ে দিচ্ছে। আর তারপরে এখানে এই যে ঝুড়ির মধ্যে সব জিনিসগুলো দেখছো, এগুলো মাসি ওকে সমস্তটা দিয়েছে, ড্রাই সব কিছু। আর তারপরে তো এনার ব্যাপারই আলাদা, এনার তো তিনজন, মানে দিদা আছে, মা আছে আর মাসি আছে, তিনজনেই ওকে ষষ্ঠী দিয়েছে। আর এখানে একটা খুব মজার জিনিস তোমরা দেখতে পাবে, এই যে ও নমস্কার করলো আর ও ভেবেছে মা ওকে চুমুকে দেওয়াচ্ছে, কিন্তু না। তো যাই হোক, এটাই একটা ব্যাপার হয়েছিল। দিদার আর মায়ের পর আসে এবার মাসির পালা, এবার মাসি ওকে ফোঁটা দিচ্ছে। আর এটা ছিল আমার সেদিনের ব্রেকফাস্ট, চিড়ে দই আর একটা রসমালাই। জামাই ষষ্ঠীর মেনুতে ছিল 3 রকমের ভাজা, ডাল, ফুলকপি, পনির দিয়ে, কাতলা মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, আর ছিল মাটন আর চাটনি। এই মিডল ফিঙ্গারটাতে পড়ো। খুব সুন্দর। আর দিদারা মাসিরা তো সবাই সন্ধ্যাবেলা বাড়ি চলে গিয়েছিলো, আমরা সন্ধ্যাবেলা একটু খেলা দেখছিলাম ইন্ডিয়ার সাথে, আই থিঙ্ক ইউএসএরই খেলা ছিল। এখানে সবাই মিলে আমরা একসাথে বসে বসে খেলা দেখছিলাম। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের বাড়ি থেকে। কালকে রাত্রেবেলা আমরা ছিলাম, আর একটা খুব বড় মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে জন্মদিনের ব্লগটা আমি পুরোটা এডিট করে রেখেছিলাম, কিন্তু সেটা আমি আপলোড করে আসতে একদম ভুলে গেছি। তো সেই কারণে আর কি আর বলো, করা হয়নি, কারণ আমাদের এখানে ওয়াইফাইটা নেই, আপলোড হতে প্রচুর টাইম নিয়ে নিচ্ছে, ওটা হলো না কোনো মতেই, চেষ্টা করা গেল। তো যাই হোক, বার্থডে ভিডিওটা আমি আজকে সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে পোস্ট করে দেবো, আর জামাই ষষ্ঠীর ভিডিওটা দেখি কাল পরশু নাগাদ। আজকে পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আগেরটা তো দেখলেই যে জামাই ষষ্ঠীটা কীভাবে কাটলো। তো যাই হোক, দেখতে থাকো, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগে। খাচ্ছি হচ্ছে এখানে আমার ব্রেকফাস্টে হচ্ছে চিড়ে দই, আমার ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি, আলু বা চচ্চড়ি। এত রোদের মধ্যেও বেরিয়েছি, কারণ একটা খুব ভালো জিনিস আনতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বার্থডে গিফট। তারপরে তো গিফটটাকে কালেক্ট করে নিয়ে আমরা চলে গেছিলাম একটু এক্সপ্রেস ধাবাতে, একটু লস্যি খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণেই। আর তারপরে তো এবার সবাইকে বিদায় জানিয়ে বাড়ি আসার পালা। অল্প অল্প মন খারাপ হচ্ছিল বই কি, কারণ খুব শিগগিরই আমি না আবার বাড়ি যাওয়ার প্ল্যানও করে ফেলেছি, তাই মন খারাপটা একটু অল্প অল্পই হয়েছে। এবার আমরা বাড়ির কাছে প্রায় চলেই এসেছি, গিফটটা তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আর গিফটটাও কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো শেয়ার করি যে আমি ওর থেকে বার্থডেতে কি গিফট নিয়েছি।
তারও 1 মিনিট ভালো করে আমি একটু সাজিয়ে নিই। এটা পার্লের একটা চোকার, পার্লের চোকার আমার ছিল না, এটা যেহেতু এখন খুব ট্রেন্ডিং তাই ডিজাইনটা একটু অন্যরকম করে বানালাম। কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও।